বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। চেহেল হাদিসের আজকে 33তম দিন, 23 মার্চ 2026। আমরা ধৈর্য এইটার উপরে ক্লাস করছিলাম, সবর, এবং সবর এর উপরে কয়েকটা আসপেক্ট আমরা দেখেছি। মূলত আহ, ধৈর্য না থাকা, ধৈর্যহীনতা থেকে কি কি পরিবেশ পরিস্থিতি মানুষের ভিতরে সৃষ্টি হয়, কত রকম বিষয় ধৈর্য ধারণ করা যায়, মানুষের ইনার অ্যাজিটেশন, অভ্যন্তরীণ অস্থিরতার কত রকম হতে পারে, এই জিনিসগুলোর দিকে আমরা এই কয়দিনে দেখেছি। এবং মূল যে হাদিসটা, যে ব্যক্তি স্বাধীন সে সকল অবস্থায় স্বাধীন, এই স্বাধীনতা থেকে আমরা বন্দিত্বের আলোচনা এসেছি এবং বন্দিত্ব থেকে কোন কোন জিনিস মানুষের ভিতরে বন্দিত্ব সৃষ্টি করে সেটা দেখেছি। এবং সবর হলো সেই জিনিস যা এই বন্দিত্ব সৃষ্টিকারী জিনিসগুলো থেকে মানুষের নাফসকে হেফাজত করে। বন্দিত্ব সৃষ্টিকারী জিনিস, যেটাকে আমরা বালা মুসিবত বলি, তা মানুষের যেমন বন্দিত্ব সৃষ্টি করে, ভালো যা কিছু আমরা বলি বা কামনা করি, সেগুলোও মানুষের ভিতরে বন্দিত্ব সৃষ্টিকারী জিনিস হইতে পারে। অতএব এই সকল বন্দিত্ব সৃষ্টিকারী, অর্থাৎ মানুষকে বন্দি করে এমন জিনিসগুলো থেকে নিজেকে হেফাজত করা, এইটা ওই বিষয়গুলো ঘটার আগেই নিজেকে হেফাজত করা, এটা হলো সাবর বা ধৈর্য। একটা বালা মুসিবত যখন আমাদের উপর আপতিত হয়, তা পরিপূর্ণভাবে শেষ হওয়া, বিপদ এর সকল ঘটনা নিজের উপর দিয়ে যখন বয়ে যায়, এটা অনেক দিন, মাস, বছর লাগতে পারে বিপদ কেটে যাওয়া পর্যন্ত, ততদিন পর্যন্ত অপেক্ষা না করা, বরং যখন বালা মুসিবত ইভেন শুরু হয়, ওই মুহূর্ত থেকে নিজের হৃদয়কে হেফাজত করা, যেন বালা মুসিবতের দ্বারা আমার অভ্যন্তরীণ স্থিতিশীলতা বিঘ্নিত না হয়, ইনার অ্যাজিটেশন ক্রিয়েট না হয়। এইটাই হলো সবর বা ধৈর্য। আবার যখন আমরা কোনো কিছু পাই, বা কাম্য বস্তু যা কিছু, এগুলো যখন আমরা অর্জন করি বা এগুলো আমাদের কাছে আসে, তখন সেইগুলোর এনজয়মেন্ট দ্বারা ডুবে না যাওয়া, নিজের নাফসকে হেফাজত করা, এটাই হলো সাবর। অথবা আমাদের কাম্য বিষয়বস্তু, এইগুলো পাওয়ার জন্য, ইভেন উইদিন দ্য হালাল বাউন্ডারিজ, এগুলো পাওয়ার জন্য আমরা যখন প্রচেষ্টারত থাকি, তখনও নিজের নাফসের দিকে লক্ষ্য করা যে আমার নাফসের ভিতরে অ্যাজিটেশন হচ্ছে কিনা, অস্থিরতা তৈরি হচ্ছে কিনা। যদি আমার অভ্যন্তরীণ অস্থিরতা সহকারে আমি রিজিকের কাজ করছি, রিজিক সন্ধান করছি, তাহলে রিজিক সন্ধান কাজটা ঠিক আছে, কিন্তু কোনো কাজ তো নিয়ত বিচ্ছিন্ন নয়। মানুষের নিয়ত এবং কর্ম জোড় হিসেবে থাকে, এটা আমরা 4 বছর ধরে রিপিট করেছি, তো আশা করি এটা আপনাদের মনে আছে। অতএব ওইটার সাথে তার নিয়তটাকে ঠিক করতে হবে। যদি উপযুক্ত নিয়ত সহকারে কেউ রিজিক সন্ধান করে, তাহলে রিজিক সন্ধানের যেই প্রসেস, ওই প্রসেসের ভিতরে গো থ্রু করার সময় তার ভিতরে অ্যাজিটেশন সৃষ্টি হবে না, অস্থিরতা সৃষ্টি হবে না, কেননা সে আল্লাহর দেওয়া নিয়ামত সন্ধান করছে। এবং তার তাকদিরে বিশ্বাস থাকতে হবে। এবং এটা আমি ওই সেন্সে বলছি না যে সমস্ত ফিউচার আল্লাহ লিখে রেখেছেন, এই সেন্সে তাকদিরে বিশ্বাস, বরং তাকদিরে বিশ্বাসকে আমরা ফিলোসফিক্যালি এইভাবে বলবো, আগে আমরা দেখিয়েছি এবং এ নিয়ে ক্লাস আছে আলাদা, আমরা গাজীপুরে একটা ক্লাস করেছিলাম, সেটা রেকর্ড আপনারা দেখে নিতে পারেন যারা ইন্টারেস্টেড, আমাকে মেসেজ করে বা কমেন্টের মাধ্যমে। আমি ওইটা আপনাদের হয়তো লিঙ্ক দেবো, ওটা সরাসরি আমার ইউটিউবে নাই, পাবলিকলি। সো ওইটা কর্মজগতে আল্লাহর সার্বভৌমত্ব, এই বিষয়টা বুঝলে তখন সে ভালো মন্দ, বালা মুসিবত এবং স্বাচ্ছন্দ্য, সকল অবস্থাতেই সে আল্লাহর উপর সন্তুষ্ট থাকতে পারে, কেননা সে সকল কিছুর পিছনে আল্লাহকে দেখতে পায়। কোনো কর্মকে, কোনো ঘটনাকে, কোনো বিষয়কে সে আল্লাহ বিচ্ছিন্নভাবে দেখে না। ইভেন তখন আমাদের ব্রেইন কর্নার কেস চিন্তা করে, আই নো দ্যাট। সো তখন মানুষ জিজ্ঞাসা করবে, যেটা নাস্তিকরা কমনলি জিজ্ঞাসা করে, তাহলে কি পাপ কর্মের পিছনেও আল্লাহ আছে? যেই ফ্রেমওয়ার্কের ভিতরে থেকে এই প্রশ্নটা করা হয়, সেই ফ্রেমওয়ার্কের ভিতরে থেকে কর্মজগতে আল্লাহর সার্বভৌমত্বের আলোচনা করা সম্ভব নয়। অতএব কর্মজগতে আল্লাহর সার্বভৌমত্ব যে ব্যক্তি ধারণ করে, অনুধাবন করে, বুঝতে পারে, সেই ব্যক্তি
ওই ফ্রেমওয়ার্কে আর থাকে না, যেই ফ্রেমওয়ার্কে মানুষ এই প্রশ্নটা করে যে তাহলে কি কর্মের পিছনেও আল্লাহর শক্তি আছে, যেহেতু লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ ছাড়া কোনো শক্তি নাই, অন্যায় হত্যাকাণ্ড এটার পিছনে, তখন ওই প্রশ্নটা হয় না, ওটা হচ্ছে মিসপ্লেসড কোয়েশ্চেন হয়। সো বারবার আমাদের এটার উত্তর আমরা এভাবেই দেব যে তুমি রং ফ্রেমওয়ার্কে আছো, তুমি যেই ফ্রেমওয়ার্কে থেকে এই প্রশ্ন করছো ওই ফ্রেমওয়ার্ক এই প্রশ্ন করার জন্য বৈধতা নেই। ওই ফ্রেমওয়ার্ক এই বিষয়টি বোঝেই নাই, যদি সে বুঝতো সে এই প্রশ্নটা করতো না। তুমি তোমার ফ্রেমওয়ার্ক আপগ্রেড করো যখন তোমার এই প্রশ্ন রেলেভেন্ট থাকবে না। এনিওয়েজ, কর্মজগতে আল্লাহর সার্বভৌমত্ব, এটা প্রিভিয়াস ক্লাসগুলোতেও আসছে। এইটার স্বীকারোক্তির সাথে সাথে আমরা শহীদ সাইয়েদ হাসান নাসরুল্লাহর একটা ভিডিও এর আগে মনে হয় ক্লাসে প্লে করেছি, অথবা কোনো ফেসবুক লাইভে প্লে করেছি, মেবি ক্লাসেই। সাইয়েদ হাসান নাসরুল্লাহ বলছেন যে আমাদের সংস্কৃতিতে আমরা বিশ্বাস করি যে সকল কিছুই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে, সকল কিছুই আল্লাহর হাতে। আমরা যখন এটাতে বিশ্বাস করি তখন বালা মুসিবত আমার উপর আসলেও আমি তাতে ধীর স্থির ধৈর্যশীল থাকি। আবার যখন অনেক স্বাচ্ছন্দ্য আসে, বিজয় আসে, তখন আমি ধীর স্থির স্থিতিশীল ধৈর্যশীল থাকি। উভয় অবস্থায় নিজের নাফসকে হেফাজত করা অ্যাজিটেশন থেকে, এটাই হলো সাবর বা ধৈর্য। এইটা একটা ভিত্তিমূলক জিনিস। আমাদের ফ্রেমওয়ার্কগুলো যে সমস্ত বিষয় দ্বারা তৈরি হয়, অর্থাৎ মাকামগুলো বা চিন্তা কাঠামো, এক এক স্তরের চিন্তা কাঠামো এবং সেই চিন্তা কাঠামোর করেসপন্ডিং, এভাবে বলা যেতে পারে, করেসপন্ডিং স্পিরিচুয়াল মাকাম বা স্পিরিচুয়াল স্টেজ, এই মাকামগুলোর কনস্টিটিউটিং এলিমেন্ট হচ্ছে ফিলোসফিক্যাল আন্ডারস্ট্যান্ডিং, অন্যতম কনস্টিটিউটিং এলিমেন্টস। যেমন কর্মজগতে আল্লাহর সার্বভৌমত্ব, এইটা এমন এক মাকামের কনস্টিটিউটিং এলিমেন্ট, যেই মাকাম বা যেই আধ্যাত্মিক লেভেল, ওই লেভেলের থেকে উপরে, যেই লেভেলে মানুষ এই কোয়েশ্চেন করে যে ভালো কাজ আল্লাহর পক্ষ থেকে, মানুষের পক্ষ থেকে কিনা, যদি এটা কোরআনের আয়াত, মন্দ কাজের পিছনে তাহলে আল্লাহ আছে কিনা, তাহলে মন্দ কাজ কি আল্লাহ বিচ্ছিন্নভাবে মানুষ করে, এই রিলেটেড ডিবেট যেই মাকামে ঘটে, তার থেকে উন্নত মাকামে এই বিষয়টা আছে কর্মজগতে আল্লাহর সার্বভৌমত্ব, লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোরআনে যেমন, এটা আগে আলোচনা করেছি, সো যারা 40 দিনের ক্লাস না করে মাঝখানে শুধু একটা ক্লাস করবেন, তারা অবশ্যই এমন কোয়েশ্চেন করবেন যে কোয়েশ্চেনগুলো প্রিভিয়াস ক্লাসে আলোচনা হয়েছে। যে আল্লাহ বলছেন যে যা কিছু ভালো আল্লাহর পক্ষ থেকে, যা কিছু মন্দ তোমাদের হাতের উপার্জন। আর এক জায়গায় আল্লাহ তাআলা বলছেন সকল কিছুই আল্লাহর পক্ষ থেকে। এটা হলো এক এক স্পিরিচুয়াল স্টেজের, এক এক মাকামের আন্ডারস্ট্যান্ডিং, এবং এটা আমাদের গ্রোথ পার্সপেক্টিভের সাথে খুবই সামঞ্জস্যপূর্ণ। আমরা আমাদের জ্ঞান এর মানদণ্ডগুলো আস্তে আস্তে ইমপ্রুভ করি, এবং তখন বাস্তবতা আমাদের কাছে নতুন নতুন রূপে বা উন্নততর রূপে বা মোর অ্যাকিউরেটলি ধরা দিতে থাকে। কর্মজগতে আল্লাহর সার্বভৌমত্ব স্বীকারকারী ব্যক্তি, সে বালা মুসিবতের ব্যাপারে মানুষের কাছে অভিযোগ করে না। আমাদের যেই দোয়ার অনবদ্য সব দোয়ার ভাণ্ডার আছে আহলে বাইতের কাছে, ইমামগণের কাছে, এই দোয়ার ভাণ্ডারের মধ্যে কেউ যদি ডুব দেয়, এই দোয়াগুলো যদি কেউ পড়ে, দোয়া কুমাইল, মুনাজাত সাবানিয়া এবং আরও অনেক দোয়া আছে, এই দোয়াগুলো সে পড়লে দেখবে যে আল্লাহর কাছে অনুনয় বিনয় করা হচ্ছে, মানুষের কাছে যেন অভিযোগ না করা হয়, এটা থেকে হেফাজত চাওয়া হচ্ছে আল্লাহর কাছে। যেমন দোয়া মাকারিম আখলাকে আছে, আমি দেখি দোয়া মাকারিম আখলাকটা এখানে পাই কিনা। হ্যাঁ, ওকে, দোয়া মাকারিম আখলাকে এরকম একটা, এই যে দেখেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আলে মুহাম্মদ, হে আল্লাহ সচ্ছলতা দান করে আমার মর্যাদা রক্ষা করো, এবং আমার মর্যাদাহানি ঘটিও না দারিদ্র দিয়ে।
পাছে আমি রিজিক প্রার্থনা করি তাদের কাছে যারা নিজেরাই রিজিক লাভ করে তোমার কাছ থেকে। এটার এই মানে দোয়া মাকারিমুল আখলাকের এই অংশটার সাথে আপনি এবার এইটা মিলান। সবর অধ্যায়ে আমরা যেটা পড়তেছি যে কর্মজগতে আল্লাহর সার্বভৌমত্ব স্বীকারকারী ব্যক্তি সে বালা মুসিবতের ব্যাপারে মানুষের কাছে অভিযোগ করে না, কেননা সে তার উপর যে বালা মুসিবত আপতিত হয়েছে এর পিছনেও সে আল্লাহর পরিকল্পনা দেখতে পায়। সে এটাতে বিশ্বাস করে যে যা কিছু আমার জীবনে ঘটেছে আল্লাহর নজরের বাইরে ঘটেনি, তিনি আমার যত্ন নেন, তিনি আমাকে এই দুর্গম পথে পার করেন। অতএব অতএব তিনি আমার এই বিপদটা সম্পর্কে অবগত, তিনি আমাকে এর মধ্য দিয়ে গ্রো করতে চান। নিশ্চয়ই এর মধ্যে কল্যাণ আছে। আমি শরীয়তের বাউন্ডারির মধ্যে থাকি, আমি দায়িত্ব কর্তব্যের মধ্যে থাকি, নিশ্চয়ই এর মধ্যে কল্যাণ আছে। এইভাবে সে নিজেকে কন্ট্রোল করে এবং এই রিয়েলিটিগুলো সে নিজেকে স্মরণ করা দেয়। সো কিভাবে এটা সম্ভব যে যেই বালা মুসিবত আমার জীবনে স্বয়ং খোদা তাআলাই দিয়েছেন সেই বালা মুসিবতের ব্যাপারে আমি মানুষের কাছে অভিযোগ করব? এটা কিভাবে সম্ভব? বরং মানুষের কোনো কিছুর বিষয়ে মানুষ আমাকে দুঃখ কষ্ট দিয়েছে সেটার বিষয়ে আমি আল্লাহর কাছে অভিযোগ করতে পারি। এটা হতে পারে, এটা একটা মাকামে এটা পসিবল। কিন্তু যেই মাকামে ব্যক্তি সকল কিছুকে আল্লাহর পক্ষ থেকে দেখে তখন সে কিভাবে কোনো মানুষের কাছে অভিযোগ করবে? তাহলে তো ব্যাপারটা এমন হবে যে আল্লাহর তাকদির মানে আল্লাহর নির্ধারণ, আল্লাহ আমার জন্য যা নির্ধারণ করেছেন সেটা আল্লাহর তাকদির, মানে আল্লাহর ভাগ্য এটা না। তাকদিরের ভুল অনুবাদ করলে এটা মনে হবে। তাকদির মানে নির্ধারণ, আল্লাহর নির্ধারণ আমার জন্য, আল্লাহর যে নির্ধারণ সেই নির্ধারণের ব্যাপারে আমি আল্লাহর সৃষ্টির কাছে অভিযোগ করছি। এটা কিভাবে সম্ভব যে আমি বলবো যে হোয়াই মি, আমার উপরেই কেন এটা ঘটে? অনেকে বলে কেন আমার সাথে এটা হয়, শুধু কেন আমার সাথে এটা হয়? এটা একা একা হয় না, কোনো কিছু একা একা হয় না। যা কিছু ঘটে আল্লাহর পক্ষ থেকে ঘটে, আল্লাহ সেখানে আছেন। আল্লাহ সামাদ, কোনো কিছুই আল্লাহ বিচ্ছিন্ন নয়, কোনো কিছুই আল্লাহ থেকে মুক্তভাবে সার্বভৌম নয়। কোনো কর্ম, কোনো অস্তিত্ব, কোনো ইচ্ছা, কোনো কিছুই শতভাগ স্বাধীনভাবে আল্লাহ বিচ্ছিন্নভাবে স্বাধীন হয়ে অস্তিত্বমান থাকতে পারে না। কেননা ক্যাটেগরিক্যালি সব মুমকিনুল ওজুদ, পসিবল এক্সিস্টেন্স ভার্সাস এসেনশিয়াল নেসেসারি এক্সিস্টেন্স। এই ফিলোসফিক্যাল ক্লাসিফিকেশন থেকে আমাদের অনেক বিষয় ঠিক হয়ে যাবে। এটা একটা মাকামের কিন্তু কনস্টিটিউটিং এলিমেন্ট, এই ফিলোসফিক্যাল আন্ডারস্ট্যান্ডিংটা। বাসায় ছোটো বাচ্চা কাচ্চা আসছে, তারা আমার স্টুডিওতে আমি ক্লাস নিচ্ছি। সো ছোটো ছোটো বাচ্চা দের ভেরি ইন্টারেস্টেড কী হচ্ছে, তো বারবার আসে যায়, দরজা খোলে। এখন আমি যদি দরজা আটকে রাখি তাহলে আবার দরজা অনেক ধাক্কা দেবে, এই করবে। সো একটু অসুবিধা হচ্ছে। আশা করি এটা আপনারা কিছু মনে করবেন না। তারপরে যে আবার এই দোয়া মাকারিমুল আখলাকে, তাহলে উন্নত আখলাক কিভাবে হয়? যেই ব্যক্তির এই ফিলোসফিক্যাল আন্ডারস্ট্যান্ডিংগুলো থাকে, ওয়াজিবুল উজুদ এবং মুমকিনুল উজুদ, এসেনশিয়াল এক্সিস্টেন্স ভার্সেস পসিবল এক্সিস্টেন্স, অপরিহার্য সত্তা, অপরিহার্য অস্তিত্ব এবং সম্ভব অস্তিত্ব, এই দুটোর যত ডিপার আন্ডারস্ট্যান্ডিং একজন মানুষের থাকবে, ফিলোসফিক্যাল আন্ডারস্ট্যান্ডিং, ততই সে উন্নত আখলাকের মানুষ হতে পারবে টেকসইভাবে। ততই তার কাছে দোয়া মাকারিমুল আখলাকের এই বাক্যগুলো জীবন্ত হয়ে উঠবে যে হে আল্লাহ, তুমি আমাকে সচ্ছলতা দান করে আমার মুখ রক্ষা করো, আমার মর্যাদাহানি ঘটিও না দারিদ্র দিয়ে। তুমি সচ্ছলতা দাও, তুমিই দারিদ্র দাও, যা করো তুমিই করো, আর আমি তোমার কাছে এইটা না হলে ওইটা, তোমারই দেওয়া এই পরিবেশ থেকে আমি ওই পরিবেশে সুইচ করতে চাই, যেতে চাই, সরতে চাই। দারিদ্রও তোমার পক্ষ থেকে, সচ্ছলতাও তোমার পক্ষ থেকে, বালা মুসিবতও তোমার পক্ষ থেকে, আরামায়েশও তোমার পক্ষ থেকে।
এমন কোনো বিপদ তোমাদের উপরে ঘটে না, এবং আসমান ও জমিনে এবং তোমাদের উপরে এমন কোনো বিপদ ঘটে না, কিন্তু তা আছে একটি কিতাবে, কোরআনে আছে। এটা এই জন্য যে যা কিছু তোমরা হারাও তাতে মুষড়ে না পড়ো, এবং যা কিছু পাও তাতে আনন্দে উদ্বেল না হও। মোটামুটি আয়াতটা এরকম, ওইটার সাথে সামঞ্জস্যপূর্ণ দোয়া। এবং তারপরে পাছে আমি রিজিক প্রার্থনা করি তাদের কাছে যারা নিজেরাই রিজিক লাভ করে তোমার কাছে। এটা কত ক্লিয়ারলি আপনি দেখতে পান, আমি দেখতে পাই। সেটা ডিপেন্ড করবে আমরা মুমকিনুল ওজুদ আর ওয়াজিবুল ওজুদকে কত বাস্তব হিসেবে দেখি, কত আমরা যে আমেরিকার সামরিক শক্তি, না তাদের কোনো শক্তিই নাই। ইরানের সামরিক শক্তি, না ইরানের কোনো শক্তি নাই। শক্তি হচ্ছে আল্লাহর। অতএব কেউ যদি চায় দেখতে যে জালিম পরাজিত হোক এবং মাজলুম বিজয়ী হোক, সে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করুক। মিসাইলের নিজস্ব কোনো শক্তি নাই আল্লাহর শক্তি ছাড়া। এই ফাইটার জেটগুলোর নিজস্ব কোনো শক্তি নাই আল্লাহর শক্তি ছাড়া। অতএব আমেরিকা পৃথিবীর সবচেয়ে বড় মিলিটারি পাওয়ার না, তাদের নিজস্ব কোনো শক্তি নেই। আল্লাহ তাদেরকে শক্তি দিয়েছে বলে তারা প্রতি মুহূর্তে, আল্লাহ তাদেরকে শক্তি দেয় বলে তারা শক্তি বাস্তবায়ন করতে পারে। এটা আল্লাহর ইচ্ছা। আমাদের বিজয় আল্লাহর কখন ইচ্ছা হবে? আমরা আল্লাহর কাছে চাই, আল্লাহর কাছে আমরা মোখলেস বান্দা হিসেবে দাঁড়াই। এক রুহুল্লাহ খোমেনি আল্লাহর কাছে মোখলেস বান্দা হিসেবে দাঁড়িয়ে কি বিপ্লব সূচনা করলো! সে নিজে করে নাই, সে মোখলেস বান্দা হিসেবে আল্লাহর কাছে দাঁড়িয়েছে। আল্লাহ তখন এই জায়গাতে শক্তি ঢেলে দিয়েছে, তাদের হৃদয়ে শক্তি ঢেলে দিয়েছে, ইমান দিয়ে দিয়েছে, আল্লাহ দিয়েছে। তারা নিজেরা কিছু অর্জন না। আপনি নিজের হৃদয়টাকে শুদ্ধ করে আল্লাহর কাছে দেবেন যে আল্লাহ আমি তোমার সামনে হাজির। এরপর দেখেন আপনার ইমান আল্লাহ দেয় কিনা, সেই ইমান থেকে মিসাইল সৃষ্টি হয় কিনা, ড্রোন সৃষ্টি হয় কিনা। আমরা মনে করি আমাদের ইমান আছে। আমাদের যদি মিনিমাম 5 মার্ক লেভেলের ইমান থাকতো, আমাদের ইমান থেকে তো ড্রোন মিসাইল তৈরি হতো। আমাদের ইমান থেকে তৈরি হয় কমফোর্টেবল জায়নামাজ, এমন জায়নামাজে মনে হয় শুয়ে ঘুমাই। এই যে কয়েকদিন আগে আমার বাসায় এরকম একটা জায়নামাজ আসছে, সৌদি থেকে কেউ গেছে, সেখান থেকে নিয়ে আসছে। এত কমফোর্টেবল জায়নামাজ, শুলে মনে হয় ওফ এখানেই দিন কাটিয়ে দেই। এইগুলো হচ্ছে আমাদের ইমান বৃদ্ধি। আরও সুন্দর ইফতার পার্টি, আরও সুন্দর এগুলো। আমাদের ইমান থেকে কী সৃষ্টি হয়? ইরানিদের ইমান থেকে মিসাইল সৃষ্টি হয়, ইয়েমেনিদের ইমান থেকে মিসাইল সৃষ্টি হয়। তাহলে আমাদের ইমান আর ওদের ইমানে পার্থক্য আছে। আমরা এত সহজে বলি ইমান আসছে। আল্লাহর কাছে নিজেকে এমনভাবে সমর্পণ করতে হবে যে আল্লাহ তাআলা তার ইচ্ছা আমাদের হাত দিয়ে বাস্তবায়ন করবেন। ইরানি জাতির হাত দিয়ে বাস্তবায়ন করতেছে, ফিলিস্তিনি হামাসের হাত দিয়ে বাস্তবায়ন করতেছে, ইয়েমেনি হুথিদের হাত দিয়ে বাস্তবায়ন করতেছে, ইরাকি প্রতিরোধ আন্দোলনের হাত দিয়ে বাস্তবায়ন করতেছে, এবং অনেকের হাত দিয়ে আল্লাহর ইচ্ছা আল্লাহ বাস্তবায়ন করতেছেন। আমাদের নিজস্ব শক্তি যদি মনে করি, এটা ভুল হবে। ইমাম খোমেনি বলেছিলেন যে এই বিপ্লব কি আপনারা করেছেন? না, এই বিপ্লব আল্লাহ করেছে, এই বিজয় আল্লাহ দান করেছে। এটা হচ্ছে ওই দৃষ্টিভঙ্গি যে লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কর্মজগতে আল্লাহ সার্বভৌমত্ব। অতএব প্রার্থনা করছি যে হে আল্লাহ, তুমি আমাকে এমন পরিস্থিতিতে নিও না যে আমি মুমকিনুল ওজুদের কাছে রিজিক প্রার্থনা করব। তোমার সৃষ্টির কাছে আমি রিজিক প্রার্থনা করব, যেখানে তারা নিজেরা ডিপেন্ডেন্ট তোমার উপরে, কন্ডিশনাল, ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স। তাদের কাছে আমি কিভাবে রিজিক প্রার্থনা করব? আমাকে ওই দুরবস্থায় নিয়ে যেও না। তার আগেই তুমি আমার জন্য সচ্ছলতা দান করো। তারপর বলছে যে এবং পাছে দান ভিক্ষা করি তোমার সৃষ্টির মধ্যে নিকৃষ্টদের কাছ থেকে। ওই যে আমরা একটা হাদিস পড়েছি এই তো এই ক্লাসে, যে কাফেররা কাফেররা যখন দুনিয়া চায়, আল্লাহ সাথে সাথে দিয়ে দেন। কেননা দুনিয়া আল্লাহর চোখে নিকৃষ্ট জিনিস। কাফেররা নিকৃষ্ট জিনিস চাইলে আল্লাহ তাদেরকে দিয়ে দেন, আর মুমিনরা উৎকৃষ্ট জিনিস চাইলে আল্লাহ মুমিনদেরকে উৎকৃষ্ট জিনিসটা দিয়ে দেন। এবং বালা মুসিবত মুমিনের দিকে সেই গতিতে এগিয়ে আসে যেই গতিতে জমিনের দিকে বৃষ্টির পানি এগিয়ে যায় ঢালু জমিতে বা গর্তের মধ্যে, বা মাটি শুষে নেয়। এইভাবে, এটা এই কারণে যে মুমিনের হৃদয় যেন ডিস্ট্র্যাক্টেড না হয় স্বাচ্ছন্দ্য দ্বারা, আরামাইশ দ্বারা, এগুলো দ্বারা। এটা আমরা হাদিস থেকে পাই।
তো এই যে দান ভিক্ষা করি তোমার সৃষ্টির মধ্যে নিকৃষ্টদের কাছ থেকে, হ্যাঁ, সৃষ্টির মধ্যে নিকৃষ্টদের কাছে অনেক বস্তুগত সম্পদ থাকবে, মানে এটা যে অলঙ্ঘনীয়ভাবে তাকদীর করা হয়েছে না, বাট এটা পসিবল যে কাফেরদের কাছে অনেক আরামায়েশ সম্পদ আছে এবং মুমিনের কাছে কম আছে। মন্দ লোকের কাছে অর্থ সম্পদ বেশি আছে, ইমানদারের কাছে কম আছে। এটা পসিবল, এটা হতেই হবে তা না, বরং ইমানদারদের প্রচেষ্টা করতে হবে দুনিয়ার সকল সম্পদ নিজেদের হস্তগত করার, যেন কাফেরদের হাতে কোনো সম্পদ না থাকে, যেন তারা দরিদ্র এবং ভিক্ষুক থাকে, কেন তাদের হাতে সম্পদ থাকলে তারা দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করে। অতএব কাফেররা দুনিয়াতে বেঁচে থাকার অধিকার নাই, কিন্তু দরিদ্রভাবে। এবং সৃষ্টি জগতের হক আছে আমাদের উপরে, মুমিনদের উপরে, মুসলমানের উপরে, যে সৃষ্টি জগতের উপাদানসমূহ মুসলমানদের হাত দ্বারা ব্যয় হবে, তাদের দ্বারা নিয়ন্ত্রিত হবে। কাফেরদের হাতে পড়লে সেটা পরমাণু বোমা হয়ে সৃষ্টি জগতে ধ্বংসযজ্ঞ সৃষ্টি করবে, ফাসাদ সৃষ্টি করবে। সেটা আমাদের আছে। তবুও আমরা আমাদের গ্রোথের মধ্যে দিয়ে, ইন্ডিভিজুয়াল গ্রোথ এবং সোশ্যাল গ্রোথ এবং কালেকটিভ গ্রোথ, হিস্টোরিক্যাল গ্রোথের যেই পয়েন্টে আমরা দাঁড়িয়ে আছি, সেখানে দাঁড়িয়ে আমরা যখন দেখি বা যদি দেখি যে কাফেরদের হাতে অনেক অঢেল সম্পদ, মন্দ লোকদের হাতে, নিকৃষ্টদের হাতে অনেক সম্পদ, তখন কি আমি তাদের কাছে দান ভিক্ষা করব? সেই জন্য নিজের মর্যাদা নষ্ট করব? হে আল্লাহ, যেন সেই অবস্থা আমার না হয়, তুমি আমাকে সচ্ছলতা দান করো। দোয়া মাকারিমুল আখলাকে এই দোয়াটা করা হচ্ছে। তখন আমাকে পরীক্ষা করা হবে তাকে প্রশংসা করার মাধ্যমে যে আমাকে দিয়েছে, এবং তাকে দোষারোপ করার দায়ে দোষী হব যে আমাকে দেওয়া থেকে বিরত থেকেছে। এই যে এখানে ইমাম খোমেনি আলোচনা করছেন যে খালি কমপ্লেইন করে কিছু মানুষ, জীবনের যত দুঃখ কষ্ট খালি কমপ্লেইন, আমার লাইফে এটা হয়েছে, আমার ওটা হয়নি, আমার এই অমুকের কারণে এটা হয়েছে, সে আমার ক্ষতি করেছে, সে আমার নামে বদনাম করেছে, এই কারণে আমার অফিসে আমার রেপুটেশন কমেছে, আমার প্রমোশন অমুকের কারণে। কত অভিযোগ মানুষের ব্যাপারে, এই অভিযোগ সেই অভিযোগ, শেষ নাই। আপনি যদি ইনভেস্টিগেট করেন, হতেও পারে হ্যাঁ এগুলো সব ঘটনার বর্ণনা হিসেবে ইটস ট্রু, বাট দ্য ওয়ে ইউ ইন্টারপ্রিট ইট, এখানে অনেক অপশন আছে, অনেকভাবে তুমি এটা ইন্টারপ্রিট করতে পারো। তুমি কেন ওইভাবে ইন্টারপ্রিট করতেছো? জানো না যে এটা খোদাদ্রোহিতায় নিয়ে যায় মানুষকে? এটাই ইমাম খোমেনি এখানে বলেছেন। ইনার এজিটেশন হলো, এবং মানুষের কাছে অভিযোগ করা ইনার এজিটেশন থেকে, এটা দুর্বল ইমানের নিদর্শন। কেননা সে লা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটাতে বিশ্বাস করে না। সকল শক্তি আল্লাহর, কর্মজগতে আল্লাহর সার্বভৌমত্ব, এটাতে সে বিশ্বাস করে না। সে মনে করে ওই মানুষ নিজ শক্তিতে আমার ক্ষতি করেছে, এবং সেটার জন্য আমি আর এক মানুষের কাছে অভিযোগ করতেছি, অ্যাজ ইফ ওই মানুষের কোনো শক্তি আছে, ওই মানুষের কোনো ক্ষমতা আছে আমার জীবনকে পরিবর্তন করার, ইমপ্রুভ করার। সকল ক্ষমতা আল্লাহ তাআলার। আল্লাহর কাছে চাইতে হবে, আর মানুষের কাছে দোয়া চাইতে পারি। একটা মানুষ না, মানুষের কাছে সাহায্যও চাওয়া যায়, ইটস ওকে, বাট সেই সাহায্য আসলে আল্লাহর সাহায্য। একজন মানুষের কাছে আমি সাহায্য চাইলাম, যাওয়ার পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হলো, আমার একটা দুঃখ কষ্ট বিপদ আপদে, সেই মানুষ সাহায্যও করলো, কতই না সুন্দর হবে। যেই ব্যক্তি সাহায্য চাইলো সেও এটাতে ঈমান রাখে যে কর্মজগতে আল্লাহর সার্বভৌমত্ব, আল্লাহ, সকল কিছুর পিছনে আল্লাহ আছেন। এবং যে সাহায্য করছে সেও এটাই মনে করছে যে এটা আমি সাহায্য করছি তা না, আল্লাহ চেয়েছেন বলে এটা ঘটতে পারছে। আমাদের ইমামদের থেকে একটা কথা আছে না এরকম, যে ভিক্ষুককে ফিরিয়ে দিও না, যে তোমার কাছে হাত পাতে তাকে ফিরিয়ে দিও না, কেননা সে তোমার জন্য, তোমার তোমার সওয়াব তোমার হয়ে, তোমার পক্ষ হয়ে বহন করে নিয়ে যায় হাসরের ময়দান পর্যন্ত। আমরা কিন্তু আমাদের নিজেদের সব নিজ হাতে অনেক সময় নষ্ট করি আমাদেরই মন্দ কর্মের দ্বারা, কিন্তু এই মানুষটা আমার সওয়াবটা আমানত হিসেবে নিল, এবং সে এটা বহন করে নিয়ে যাবে হাসরের ময়দান পর্যন্ত, বিচার দিন পর্যন্ত। তাহলে আমি কেন তাকে ফিরাবো? সে তো আরও, এবং এর বিনিময়ে সে কোনো পারিশ্রমিক চায় না। এই কথাটা আমাদের ইমাম, যে ইমামের হাদিস সেখানে এই কথাটা আছে। সে তোমার সব তোমার জন্য বহন করে নিয়ে যাবে হাসরের ময়দান পর্যন্ত, এর বিনিময়ে সে কোনো পারিশ্রমিক চাইছে না। এই যে আমি তাকে 10টা টাকা দিলাম, আমার সওয়াব হলো,
এবার আমার এই সব সে যে বহন করে নিয়ে যাবে, এর জন্য তো সে অতিরিক্ত একটা সার্ভিস ফি নিতে পারতো, সে ওটাও চায় না। তাহলে সে কত দয়ালু আমার প্রতি, যে আমার সব সে বহন করে নিয়ে যায় হেফাজত করে ওই পর্যন্ত, এবং সে আল্লাহর কাছে বলবে, সাক্ষ্য দেবে যে হ্যাঁ, ও এইটা পিওর সবের জন্য করেছে, ও এটা লোক দেখানো শো অফের জন্য করে নাই। আমি সাক্ষ্য দিচ্ছি, আমি এটা বহন করে নিয়ে এসেছি। তাই না? কতই না সে উত্তম একজন মানুষ, যে সে আমার সব বহন করে নিয়ে যায় এবং এর বিনিময়ে কোনো পারিশ্রমিক চান। এই জন্য আমাদের ইমামগণ যখন কাউকে দান করতেন, তাদের হাতটা ছুঁয়ে দিতেন দান করার সময়, এবং সেটা গায়ে মেখে নিতেন। আমরা যেভাবে কোরআন চুমু দিয়ে এরকম করি, সেরকম। তো আহ, এই যে অভিযোগ, ইনার অ্যাজিটেশন হচ্ছে, মানুষের কাছে অভিযোগ করা হলো দুর্বল ইমানের নিদর্শন। মানুষের কাছে অভিযোগ, মানুষের কাছে অভিযোগ করি, মানুষের কাছে দুঃখ কষ্ট শেয়ার করা, ইটস ওকে। কিন্তু কোন মানসিকতা থেকে? ওই যে, যে দান করছে, যে দান নিচ্ছে, উভয়ই যদি সুন্দর ইমান এলেমের অধিকারী হয়, তাহলে ইটস ওকে। সব জায়গায় সে বিউটি দেখতে পাচ্ছে। ইমাম খোমেনি বিপ্লব করেছেন, ইরানের ইসলামী বিপ্লব। তিনি সেখানে নিজের কোনো ক্রেডিট দেখতে পাচ্ছেন না, তিনি মানুষেরও ক্রেডিট দেখতে পাচ্ছেন না, তিনি দেখছেন যেটা আল্লাহ করেছেন। আলাম তারা কাইফা ফাআল রব্বুকা বি আসহাবিল ফিল। ইমাম খোমেনি কথা বললেন যখন এসে তার কাছে সংবাদ দেওয়া হলো যে তাবাস মরুভূমিতে মার্কিন ডেল্টা ফোর্স এর প্লেন এবং হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। ইমাম খোমেনি এই কথা বললেন। তিনি বললেন না যে আমাদের ইরানি জাতি এই হয়েছে ওই হয়েছে। তিনি বললেন, তোমরা কি দেখোনি হস্তি বাহিনীর সাথে আল্লাহ কি আচরণ করেছে? আল্লাহ বালুকণাগুলোকে সৈন্যে পরিণত করে দিয়েছেন, এবং সেটা দিয়ে তিনি কাজ করেছেন। আল্লাহ তার ইচ্ছা বাস্তবায়ন করেছেন। আমরা এই ঘটনা দেখে শুকরিয়া আদায় করি, আল্লাহর প্রশংসা করি। এই ঘটনাগুলো চারিদিকে আল্লাহর ক্রিয়েটিভ অ্যাক্টিভিটির বহিঃপ্রকাশ, চারিদিকে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি। অতএব যে ব্যক্তি আল্লাহর ব্যাপারে সৃষ্টির কাছে অভিযোগ করছে, সে আসলে কি করছে? ইন এসেন্স সে আল্লাহর কাজের ব্যাপারে অভিযোগ করছে। আমার উপরে একটা বালা মুসিবত আসলো, কেউ আমাকে গালি দিল, কেউ আমার সাথে অন্যায় আচরণ করলো, এটা আল্লাহ চেয়েছেন আমার উপর এটা হবে। আমার কিনা আল্লাহ একটা বড় পরিকল্পনা আছে। আবার এটা থেকে কেউ ওটা মনে করেন না যে সব মন্দ কাজ আল্লাহ করেন। আমরা ওই ফ্রেমওয়ার্কের মধ্যে কথা বলছি না। যদি কেউ ফ্রেমওয়ার্ক বিষয়গুলো না বোঝেন, আপনারা এই বিষয়গুলো মাথা থেকে বাদ দিয়ে দিন, তাহলে এই কথা নিয়ে আপনার ডেপথে যেন না। যদি কেউ ফ্রেমওয়ার্ক রিলেটেড আমার ক্লাসটা করে থাকেন, বিষয়টা বুঝে থাকেন, তাহলে এখন কথাগুলো শোনেন। না শুনে থাকলে, ওই ক্লাসগুলো না করে থাকলে, তাহলে এইটা মাথায় নেওয়ার দরকার নেই। তা না হলে আপনারা ভুল বুঝবেন এবং বিভ্রান্ত হবেন। তো তাহলে আল্লাহ আমাকে যেই ব্যথা দিয়েছেন, কষ্ট দিয়েছেন, তার ব্যাপারে আমি সৃষ্টির কাছে কিভাবে অভিযোগ করি? আমি আল্লাহর কাছেই অভিযোগ করতে পারি, তার ব্যাপারে তার কাছেই অভিযোগ করতে পারবো। আর কার কাছে অভিযোগ করতে পারবো? এর বাইরে তো আর কেউ নাই। ইভেন সেটা আমরা এর আগে যে ক্লাস করেছি গাজীপুরে, সেখানেও আমরা এটা নিয়ে টাচ করেছিলাম, এবং এটা স্পিরিচুয়াল এক্সপ্লেনেশন আছে এগুলোর, যে সৃষ্টি জগৎ হলো একটা ছায়া, একটা কল্পনার মতো। তাতে আমাদের দায়িত্ব কর্তব্য নষ্ট হয়ে যায় না, বাতিল হয়ে যায় না। আমাদের দায়িত্ব কর্তব্য আমাদের করতে হবে। কিন্তু আল্লাহই অস্তিত্বমান। অস্তিত্বমানতা বলে যদি কোনো বিষয় থেকে থাকে, এটা কেবল আল্লাহ তাআলার ক্ষেত্রে প্রযোজ্য। মুমকিনুল উজুদ আল্লাহর ইচ্ছার একটা বহিঃপ্রকাশ, সৃষ্টি জগৎ। সে কি অস্তিত্বমান? হ্যাঁ, বলা যেতে পারে আমরা অস্তিত্বমান, কন্ডিশনাল, ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স, এভাবে হয়। সেটা কি ট্রুলি এক্সিস্ট করে, ট্রু এক্সিস্টেন্স? না। সো যখন আমরা ট্রুথ এর দিকে যাব, ট্রু এক্সিস্টেন্স বোঝার চেষ্টা করব, সব কিছুর হাকিকতের দিকে নিজেকে এগিয়ে নেওয়ার চেষ্টা করবো, এবং এটা ধীর স্থিরভাবে আমাদের এই স্পিরিচুয়াল প্রোগ্রেসগুলো করতে হবে, আন্ডারস্ট্যান্ডিংগুলো করতে হবে, পৃথিবীতে বিচরণ করতে হবে, জীবনযাপন করতে করতে আমাদের এটার দিকে এগিয়ে যেতে হবে। কত নাম্বার পেজ বলেছেন বুঝি নাই, কমেন্টটা বুঝি নাই। কিসের কত নাম্বার পেজ, একটু বিস্তারিত লেখেন।
ও আচ্ছা, বলছিলাম যে ওই যে কত নম্বর পেজের প্যারাগ্রাফ থেকে হচ্ছে ওই আলোচনা করছিলেন, ও আজকেরটা। একটু খুঁজে নিন। জি। ও আচ্ছা আচ্ছা, এটা হলো হার্ড কপির 300, না এটা হার্ড কপি 304-5 পেজ থেকে। হ্যাঁ, এটা 303, হার্ড কপির 303 নং পেজ। এটা হচ্ছে রেজাল্টস অফ অফ সাবর। এইটার প্রথম প্যারাগ্রাফ, দ্বিতীয় প্যারাগ্রাফ, তৃতীয়, চতুর্থ প্যারাগ্রাফ থেকে এই জিনিসটা ইমাম খোমেনি এনেছেন যে যখন কেউ অভিযোগ করতেছে মানুষের কাছে তার জীবনে বালা মুসিবত হয়েছে, এটার ব্যাপারে অভিযোগ করছে, সে আসলে কার ব্যাপারে অভিযোগ করছে? বালা মুসিবত তো একা একা ঘটে না, আল্লাহ তাআলার ইচ্ছা। তার জীবনে আল্লাহ বিভিন্ন দুঃখ কষ্ট দিয়েছেন, মুমিনের জীবনে আল্লাহ বালা মুসিবত দেন। হাদিসটা শুরুই হয়েছে এভাবে। তো সেই বিষয়টা মাথায় রাখলে, ওই বাস্তবতাটা নিয়ে আসলে, তখন আমরা দেখি যে এই ব্যক্তি মূলত আল্লাহর সিদ্ধান্তের ব্যাপারে আমার গ্রোথের জন্য অভিভাবক হিসেবে আল্লাহ তাআলা আমার জীবনে বিভিন্ন সুখ দুঃখ চক্রাকারে আনছেন। আর এই চক্রের একটা অর্ধেক অংশ কষ্ট বালা মুসিবত, এই ব্যাপারে আল্লাহর সিলেবাসের ব্যাপারে আমি অভিযোগ করছি সৃষ্টির কাছে। এইটা ধীরে ধীরে যে পরিস্থিতির দিকে নিয়ে যায় সেটা হলো, কখন অভিযোগ করে যখন তার ভিতরে সবর নাই, ধৈর্য নাই, তখন সে অভিযোগ করে, তার ইনার অ্যাজিটেশন সৃষ্টি হয় এবং এই অ্যাজিটেশনটা তাকে কর্মে বাধ্য করে। রাদার দ্যান সে অ্যাজিটেশনকে স্থির করে দেবে যে তুমি অস্থির হয় না, সকল কিছু আল্লাহর হাতে, ধৈর্য ধারণ করো, দায়িত্বে অটল থাকো, সর্বাবস্থায় আল্লাহর শুক্রিয়া আদায় করো, সর্বাবস্থায় আজাদ থাকো, এই দুঃখ কষ্টের কাছে বন্দী হয়ে পড়ো না, বালা মুসিবতের কাছে বন্দী হয়ে পড়ো না, তুমি অন্তরে আজাদ মানুষ থাকো, মুক্ত স্বাধীন মানুষ থাকো। যদি সে এটা করতে সক্ষম না হয়, তখন তার এই ইনার অ্যাজিটেশন তাকে বাধ্য করে মুড মুড অফ হয়ে আছে দিনের পর দিন, মুড অফ, মাসের পর মাস, বা অনেক সময় মুড অফ, কথা বলতেছে না, সরি আমার ভালো লাগতেছে না, আমার মুড অফ, তোমার সাথে আমি কথা বলবো না, আপনার সাথে কথা বলবো না, অনেক রকম আচরণ। দেন আবার কমপ্লেন করতেছে, কোথাও লিখতেছে, কোথাও বলতেছে, অনেক রকম হইতে পারে যে সে তার ইনার অ্যাজিটেশনকে এইভাবে সে ছড়িয়ে দিচ্ছে, বহিঃপ্রকাশ করছে। এই জিনিসটা অর্থ হচ্ছে সে তাকদীরকে অপছন্দ করছে। তার ব্যাপারে আল্লাহ তাআলা যা কিছু নির্ধারণ করেছেন, ভালোর ভিতর থেকে এবং মন্দের ভিতর থেকে, আরামের ভিতর থেকে এবং কষ্টের ভিতর থেকে, স্বাচ্ছন্দ্য এবং বালা মুসিবতের ভিতর থেকে আল্লাহ তাআলা যা কিছু নির্ধারণ করেছেন তার জন্য, এই তাকদীরকে সে অপছন্দ করছে। তাকদীর আমার গ্রোথের জন্য, আমার জন্য আল্লাহ কিছু বালা মুসিবত ক্যাটেগরিক্যালি নির্ধারণ করে রেখেছেন, কিছু স্বাচ্ছন্দ্য নির্ধারণ করে রেখেছেন। এই ঢেউয়ের মতো উত্থান পতনের মধ্য দিয়ে আল্লাহ আমাকে নিয়ে যেতে চান, আল্লাহর পরিকল্পনা আছে আমাকে নিয়ে। এই পরিকল্পনাটাই তাকদীর। এই তাকদীরকে সে আমি আমি অপছন্দ করছি। এই তাকদীরের একটা পার্ট, মানে টোটাল তাকদীরকে অপছন্দ করা, বালা মুসিবতকে। তাহলে এটার, যদিও সে জাসমন হবে মুখে সে অভিযোগ করতেছে, ওয়াই মি, ওয়াই ইট অলওয়েজ হ্যাপেন্স উইথ মি, সবসময় আমার সাথে এরকম হয় কেন? ইন এসেন্স সে তাকদীরকে অপছন্দ করছে। এই তাকদীরের অপছন্দ বিষয়টা মূলত খোদাদ্রোহিতা, মূলত খোদাদ্রোহিতা। এখন এটা আমরা যদি মনে হয় যে এটা কি খুব কট্টর সালাফি মার্কা ক্লেম হয়ে গেল, এইটা বিষয়টা আমাদের যত আমরা বুঝতে পারবো তত ভালো। এবং কেউ যদি আমার কাছে এসে তার নিজের দুঃখ কষ্টের ব্যাপারে অভিযোগ করে, আমি কিন্তু আবার তাকে এভাবে জাজ করবো না। আমাদের চেলা দিছে পুরো ক্লাসটাই হলো কন্টেম্পলেশনের পরে সেলফ এক্সামিনেশন, নিজের দিকে তাকায় মেপে দেখা, তারপর সেলফ কন্ডিশনিং করা, নিজেকে ধীরে ধীরে ইমপ্রুভ করা। কেউ যদি আমার কাছে এসে অভিযোগ করেও, আমি তো তার অন্তর্যামী না। অলওয়েজ খেয়াল রাখতে হবে আমরা কারো অন্তর্যামী না। এটা খেয়াল রেখে অনেক কিছু সহজ হয়ে যাবে। নাহলে স্পিরিচুয়াল জার্নিতে পথভ্রষ্ট হওয়ার খুবই সহজ উপায় হচ্ছে অন্যের অন্তর্যামী হয়ে যাওয়া এবং অন্যকে জাজ করতে শুরু করা। শরীয়তি বিষয় সহজে জাজ করা যায়। একটা লোক কোরআন পড়াচ্ছে, সে অন্যায় করতেছে, এটাকে আমার ফাইট করতে হবে। একটা লোক ফরজ কাজ বাদ দিছে, ফরজের বিরোধিতা করতেছে, ওকে, এগুলো খুব ক্লিয়ার জিনিস। কিন্তু সূক্ষ্ম জিনিস,
সূক্ষ্ম জিনিসে অন্তর্যামী হয়ে যাওয়া, ইভেন ইমাজিন করা, ভাবনা চিন্তা করা, পসিবল কেস চিন্তা করা যে কি কারণে সে এরকম হইতে পারে, ওরকম হইতে পারে, আস্তে আস্তে আমি তো অন্তর্যামী হয়ে যাচ্ছি। তাকে আমার এটা করার দরকার নাই। আমি এগুলো কেন শিখতেছি? নিজের জন্য। তো তাকদির অপছন্দ, তাকদিরে আমাদের যদি অপছন্দ সৃষ্টি হয়, আমাদের খেয়াল করতে হবে, সাবধান হতে হবে, সতর্ক হতে হবে যে এটা খোদাদ্রোহিতায় পর্যবসিত না হয়, অথবা এটা কি খোদাদ্রোহিতা থেকে উৎসরিত হয়েছে। আমি যদি মোরাকাবা না করি, আমি যদি আমার ডিপ সাবকনশাসে ডুব না দেই, আমি এগুলো দেখতেই পাবো না। হাজার চিন্তা মাথায় বিদ্যুৎ গতিতে আসতে যেতে থাকে, 2 ঘন্টা আগে কি ভাবছিলাম এটাই মনে নাই। মোরাকাবা না করলে এগুলো ইভেন বের করা যায় না যে এটা কি খোদাদ্রোহিতা থেকে উৎসরিত নাকি এটা খোদাদ্রোহিতার দিকে যাচ্ছে, এখনও খোদাদ্রোহিতা সৃষ্টি হয়নি ভিতরে। প্রাথমিকভাবে এটা ক্ষণস্থায়ী, ইমাম খোমেনি জিনিসটা বলছেন, প্রাথমিকভাবে এটা ক্ষণস্থায়ী। একটা বালা মুসিবত হয়, দূর ধ্যাত কী হয়েছে আমার জীবনে, ভাল লাগে না। হ্যাঁ, এগুলো এখনকার জেনারেশন এই ল্যাঙ্গুয়েজ ইউজ করে, ভাল লাগে না, দূর, এগুলা। এবং আরও ইংরেজিতে অনেক শব্দ ব্যবহার করে, এগুলো বলে। এবং এটা যখন বালা মুসিবত কেটে যায় সে আবার হ্যাপি, ভালো, লাইফ ইজ গুড, লাইফ ইজ গুড। ইমাম খোমেনি জিনিসটা বলছেন যে এটা প্রথম প্রথম ক্ষণস্থায়ী হয়, এটা একটা পাসিং মোমেন্ট, আসে যায়, ভাল লাগতেছে না, মানে আল্লাহর তাকদিরে অপছন্দ। কিন্তু এটা যদি সে চিকিৎসা না করে, আর একটা বালা মুসিবত আল্লাহ তাকে অবশ্যই দিবে। ওই বালা মুসিবতের সময় যদি সে একই কাজ করে, তাকদিরকে অপছন্দ করে, বালা মুসিবতকে অপছন্দ করে, সাবর বা ধৈর্য সে ধারণ না করে, তখন এটা তার ভিতরে টেকসই হয়। আস্তে আস্তে এরকম প্রতিটা বালা মুসিবতে সে এটাকে কোন পার্সপেক্টিভে দেখে, কিভাবে এটাকে সে আলিঙ্গন করে। মৌলানা রুমির খুব সুন্দর এনে কবিতা আছে। মসনবী শরীফকে এই জন্যই বলা হয় যে যদি পৃথিবী থেকে কোরআন হারিয়ে যেত, মসনবী শরীফ থেকে আরেকটা কোরআন বের করা যেত, এভাবে বলা হয়। তো ওখানে ওই জিনিসটা আছে যে দুঃখ, কষ্ট, আরামায়েশ, ঘৃণা, হিংসা, রাগ সব কিছুই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আসা মেহমান। দরজায় তারা তোমার কড়া নাড়ে, দরজা খোলো, তাদেরকে স্বাগত জানাও তোমার ঘরে, তারা সবাই মেহমান হিসেবে এসেছে, এরকম কবিতার মধ্যে আছে আর কি। এই তো এই খোদাদ্রোহিতা ক্ষণস্থায়ী হয়, কিছু মোমেন্ট হয় খোদাদ্রোহিতার, এবং তারপর যদি রিপিট হইতে থাকে, প্রতিটা বালা মুসিবতেই সে অভিযোগকারী এরকম অপছন্দ করতেছে, এটাকে ধৈর্য ধারণ করতেছে না, অ্যাজিটেটেড হয়ে যাচ্ছে, হাসি মুখ হইতে পারতেছে না যখন বালা মুসিবত তার উপর দিয়ে যায়, তখন এটা একসময় স্থায়ী বিদ্রোহে পরিণত হয়, স্থায়ী খোদাদ্রোহিতায় পরিণত হয়। তো আমরা যে জিনিসটা এর আগে দেখেছি, এই ধাপে ধাপে জিনিসগুলো কীভাবে হয়, যেহেতু চেহেল হাদিসকে আমরা একটা বুক অফ সাইকোলজি হিসেবে দেখি, তো আমাদের এই স্টেপগুলো খুব ক্লিয়ারলি জানতে হবে এবং নিজের দিকে তাকায় ইমিডিয়েটলি আইডেন্টিফাই করতে হবে যে আমার এখন এই স্টেজে আছে। সো এটাকে আমার কীভাবে চিকিৎসা করা যায়। যেমন গাদাব এবং শাহওয়াতের দাসত্ব, এটা ধাপে ধাপে যেই ক্ষতিগুলো করে, প্রথমে সগিরা গুনাহ, তারপর কবিরা গুনাহ, তারপর ইমান দুর্বল হওয়া, এটা আরও উপরের পর্যায়ে, ক্ষতির উপরের পর্যায়ে, এরপর বুদ্ধিমত্তা অন্ধকার হয়ে যাওয়া। ট্রাম্পের দেখতেছেন টোটালি সে পাগল হয়ে গেছে, বুদ্ধিমত্তা অন্ধকার গেছে। শেখ হাসিনা কেমন শেষ মুহূর্তে কোন পাগল হয়ে গেল না? ইয়াং পোলাপান যেটুকু বুঝতেছে, যেটুকু রাজনৈতিক প্রজ্ঞা তার থাকতেছে, হাসিনা ওটা থাকতেছে না, টালমাটাল হয়ে গেছে। ইনার অ্যাজিটেশন, সবর নাই, ধৈর্য নাই, অভ্যন্তরীণ অস্থিরতা। আমরা যদি নিজেদের অভ্যন্তরীণ অস্থিরতা অ্যালাউ করতে থাকি, ওইটা যেই রাস্তা, ওই রাস্তাতেই কিন্তু একটা মাথায় ট্রাম্প আছে, আর এক মাথায় আরেকজন আছে, এরকম আছে। আর আমরা যদি ধীর স্থির স্থিতিশীলতা, সবর, ধৈর্য এটা ধারণ করতে থাকি, ইনার অ্যাজিটেশনকে থামায় দিতে পারি, এটা কিন্তু খামেনির রাস্তা, এটা এই রাস্তা, ওই রাস্তা খোমেনির রাস্তা, এবং সেই রাস্তা ইমাম আলী পর্যন্ত, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম পর্যন্ত মানে গিয়ে সংযুক্ত হয়েছে। এই হলো দুটো বিপরীত রাস্তা। তো এই যে বুদ্ধিমত্তা অন্ধকার হয়ে যায়, এটা আরেকটা লেভেল। তারপর সে সত্য অস্বীকার করে এবং বিরোধিতা করে, এবং তারপর সে নবী রাসূল অলিয়া উলিয়াদের শত্রুতা করে। এই যে ধাপে ধাপে এগুলো হয়, নিজের দিকে তাকাতে হবে, বারবার মোরাকাবা করতে হবে, তা না হলে সেলফ
এক্সামিনেশন সম্ভব হয় না। নিজেকে যাচাই করার জন্য মোরাকাবা অত্যন্ত জরুরি। না হলে আপনাকে কে যাচাই করবে? আপনার পীর, গুরু, ওস্তাদ আপনাকে যাচাই করে দেবে? এটা আদর্শ চিত্র না। হ্যাঁ, আপনাকে বাইরের মানুষ, ইভেন আপনার বন্ধুও আপনাকে হয়তো হেল্প করতে পারে, কারণ নিজের পিছনের দিকটা আর আমি নিজে দেখতে পাই না নিজের চোখ দিয়ে। সো অন্য মানুষ আমার দোষ ত্রুটি ধরে দিতে পারে সহজে, ঠিক আছে, সে আমাকে 10 জন 10টা দোষ ত্রুটি ধরে দিল। আমি যদি ইভেন এগুলো ওয়েলকাম করার লেভেলের উদারতা এবং বুঝ সমঝওয়ালা মানুষ হই, যে অন্য আমাকে সমালোচনা করে ওটাকে আমি একটু ঠান্ডা মাথায় চিন্তা করে ওর থেকে আমার উপকারে ওগুলোকে কাজে লাগাই, তাও খুবই কম ফায়দা হলো। আমার শিক্ষক, স্পিরিচুয়াল গুরু, সেও যদি আমাকে যাচাই করে বলে এমনি এমনি করো, সেটাও অল্পই হলো। কেননা আদর্শ পথ পদ্ধতি হচ্ছে আমি নিজে নিজেকে সার্বক্ষণিক যাচাই করব। এবং বাইরের শিক্ষক হবেন গাইড, রাহবার, পথ প্রদর্শক, কিন্তু পথ আমি চলব, আমি মোরাকাবা করব, আমি সেলফ এক্সামিনেশন করব, আমি কন্টেমপ্লেট করব, আমি চিন্তা করব, তাফাক্কর, চিন্তা ভাবনা, আমি ফিক্র করব, গভীরভাবে চিন্তা করব, আমি নিজেকে যাচাই করব, আমি সেলফ কন্ডিশনিং করব। এটা সব নিজেকে করতে হবে। তখন আমরা এই স্টেজগুলো দেখতে পারবো। সগিরা গুণা, কবিরা গুণা, ইমান দুর্বল হওয়া, বুদ্ধিমত্তা অন্ধকার হয়ে যাওয়া, অর্থাৎ বোকা হয়ে গেছে, ব্রেনলেস, লো আইকিউ, আর বিভিন্নভাবে এখনকার মানুষজন বলে। এর ফলাফলে সত্য অস্বীকার, বিরোধিতা, নবী রাসূল আউলিয়াদের শত্রুতা। আর আজকে যেটা দেখলাম যে মানুষের কাছে অভিযোগ যদি করে কেউ, অন্যকে জাজ করার দরকার নাই, নিজের দিকে তাকান, নিজেকে বিচার করেন যে আমি কি অন্য মানুষের কাছে আমার নিজের দুঃখ কষ্ট নিয়ে অভিযোগ করেছি? কেন করেছি? তখন আমার হৃদয়ের অবস্থা কী ছিল? একটু মনোযোগ দিয়ে ডুব দিয়ে দেখি তো, আসলে কি তখন আমার হৃদয় অ্যাজিটেটেড ছিল? আমি মানুষের কাছে অভিযোগ করতেছিলাম, কেন করতেছিলাম? এটা কি কর্মজগতে আল্লাহর সার্বভৌমত্বের আকিদার পরিপন্থী? এভাবে আমরা একটু নিজেকে মনোযোগ দিয়ে যাচাই করে দেখতে পারি। তারপর এই অভিযোগ থেকে তাকদিরে অপছন্দ, খোদাদ্রোহিতা, ক্ষণস্থায়ী, এই ব্যাপারটা ক্ষণস্থায়ী হয় বারবার, এবং এটা যদি বারবার ঘটতে থাকে তখন এটা আস্তে আস্তে স্থায়ী খোদাদ্রোহিতায় পরিণত হয়। যে জীবনের দুঃখ কষ্টের ব্যাপারে বারবার মানুষের কাছে অভিযোগ করে, তার ঈমান সহকারে মৃত্যুর চান্স কমে যায়। হতে পারে যে শয়তান শেষ মুহূর্তে এই ব্যক্তিকেই বলবে যে তোমার জীবনে সবচেয়ে বড় বালা মুসিবত এখন উপস্থিত হয়েছে, সেটা হলো তোমার জান নিয়ে যাওয়া হবে এখন। ওই যে দেখো আজরাইল এসেছে, তোমার জান নিয়ে যেতে চায়। আর এই যে এত বড় বালা মুসিবত, এতদিন তুমি যত বালা মুসিবত এটার পিছনে দায়ী হিসেবে দেখেছো ওই মানুষকে, সেই মানুষকে, এটাকে ওটাকে, এবং এগুলোর ব্যাপারে অভিযোগ করেছো মানুষের কাছে, আজকে এত বড় বালা মুসিবত তোমার উপর আপতিত হয়েছে, এটার পিছনে দায়ীকে জানো? আল্লাহ। অতএব আল্লাহর উপরে রাগ হও। এই ব্রেইনে এই কথাগুলো সে বলবে, সাজেশন দেবে, এবং যদি সে ওই সময় আল্লাহর উপর রাগ হয়, খোদাদ্রোহিতা, তখন সে কাফের হিসেবে মৃত্যুবরণ করে। অতএব আমাদের খুব সতর্ক থাকতে হবে, আমরা হৃদয়কে কীভাবে ট্রেন আপ করতেছি, বালা মুসিবতকে কীভাবে নিচ্ছি, সহজভাবে নিতে হবে, স্বাচ্ছন্দ্যে পরিণত করতে হবে, যে যাই আসবে সকল কিছু আল্লাহর হাতে। তো ঠিক আছে, ইনশাল্লাহ আমি ক্লাসটা এখন এখানে শেষ করতেছি। ইরান পরিস্থিতি নিয়ে কিছুক্ষণ পরে ইনশাল্লাহ লাইভে আসবো, তখন কথা হবে। আসসালামু আলাইকুম।